আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে যারা লাইভে জয়েন করেছেন, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, তারপরে আমরা ক্লাস শুরু করব। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, ঠিক আছে? আমাদের এই কোর্সটা মূলত ক্যালকুলাসের কোর্স, ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসের উপর ভিত্তি করে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা মোটামুটি ভালোভাবে শেষ করা হবে, মানে যতটুকু লাগে অ্যাডমিশনে। আর বাকি চ্যাপ্টারগুলো থেকে অল্প কিছু দেখানো হবে, তবে বাকি অধ্যায়গুলো অন্যত বেশি ইম্পর্টেন্ট না, অনেক কিছু করাও হবে না, ঠিক আছে? তো আপনারা যেটা হ্যাঁ, আপনারা একটু কমেন্টস করে আমাকে শুধু জানেন যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এটা একটু এনশিওর করেন। যদি ভয়েস ক্লিয়ার থাকে তাহলে ক্লাসটা শুরু করতে পারি। ওকে, অনেকেই কমেন্টস করছেন, ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে, সুতরাং আমরা ক্লাস শুরু করে দিতে পারি। তো আমরা যে কোর্সটা করাবো ক্যালকুলাস, দেখা গেছে যে আপনারা কে কোন সেমিস্টারে আসেন আমি জানি না, আবার এরকমও থাকতে পারেন যে একেবারে ডুয়েট অ্যাডমিশনে আসেন এখন। তো কোর্সটা মূলত একবারে বেসিক থেকে, প্রথমে যারা একটু একটু পারেন আর কি, তাদের 2-3টা ক্লাস অনেক বোরিং লাগতে পারে, কারণ আমরা শুরু করব একবারে বেসিক থেকে, মানে যে কখনো ক্যালকুলাস করেনি ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা শুরু করব। যে কখনো ডিফারেন্সিয়েশন শুরু করেনি সেও যেন ক্লাসটা বুঝতে পারে, এজন্য একবারে বেসিক থেকে ধীরে 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 করাবো। আমাদের অনেকগুলো ক্লাস লাগবে, আমার প্রায় 16-17টার মতো ক্লাস লাগবে এই সিলেবাসটুকু শেষ করতে। এমন হতে পারে 20টা ক্লাসও লেগে যেতে পারে। তবে যারা আমার সাথে সাথে খুব ভালোভাবে শেষ করতে চান, তারা ক্লাসগুলো দেখার পাশাপাশি আমি যে HWগুলো দেবো আপনাদের, এগুলো মানে রেগুলার প্র্যাকটিস করা লাগবে, রেগুলার কমপ্লিট করে আমাকে দেখাইতে হবে, তাহলে মোটামুটি আমার সাথে সাথে সিলেবাসটা অনেক ভালোভাবেই শেষ হবে। আমার ভয়েস শুনতে হয়তো বা একটু প্রবলেম হতে পারে, কেননা আমার গলাটা একটু বসে গেছে, ধীরে ধীরে ক্লাস নেব। তবে কোনো প্রবলেম হলে জানাবেন, আজকে অনেক দূর যাব না, মোটামুটি ধীরে ধীরে ক্লাস নেব। ম্যাথমেটিক্সের ভিতরে এই পার্টটা অনেক সোজা। এই পার্ট পুরোটা কভার করার জন্য আমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র লাগে আর কি। তো ওই সূত্রগুলো সাধারণত আমি দেখাবো না, যখন গিয়ে ত্রিকোণমিতির সূত্রের প্রয়োজন হবে তখন আমি ওই ভিডিওগুলো, আমার আলাদা ভিডিও আছে, এগুলো আমি আপনাদের গ্রুপে বা যেখানে আপনাদের কোর্সটা কন্টিনিউ করব সেখানে দিয়ে দেবো। এগুলো একটু মাঝে মধ্যেই ত্রিকোণমিতির সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। তো আমরা মোটামুটি শুরু করতে পারি আর কি। ডিফারেন্সিয়েশন দিয়ে মোটামুটি আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হলো এই সূত্রগুলো লাগবে। এখানে সব সূত্র নাই, আমি আজকে বেসিক কিছু সূত্র নিয়েছি। এই সূত্র রিলেটেডই আমি কিছু বিষয় আজকে দেখাবো। ধীরে 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 আমরা সামনের দিকে যাব। তো এই পুরো কোর্সটা কন্টিনিউ করার জন্য বা শেষ করার জন্য আমি এমন কিছু শব্দ বলবো বা এমন কিছু কথা বলবো যে কথাগুলো আসলে মানে ম্যাথের সাথে বা ম্যাথের গ্রামার আর্টিকেলের সাথে কোনো মিল থাকবে না। এগুলো একান্ত আমার কথা, যেই কথাগুলো মনে রাখলে অঙ্কগুলো সহজ হয়ে যায়। এটা আমার ইচ্ছাকৃতভাবে আমি এইগুলো দেখাবো, ঠিক আছে? তো এইগুলো নিয়ে কেউ ওইরকমভাবে করা যাবে না, এগুলো আমার মতো করে। তবে আমার মতো করে যদি আপনি মোটামুটি বোঝেন বা প্র্যাকটিস করেন তাহলে আপনি অঙ্ক পারবেন। আসলে আমার কাজ তো আপাতত অঙ্ক পারা, বাদবাকি কী বলতেছি না বলতেছি এটা তো পরের বিষয়। তো এইরকম হলো বিষয় আদি। আমাদের ক্লাসে অনেকে জয়েন করছে। তো এখানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা হলো, আমাদের প্রথমে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো, আমরা সাধারণত এভাবে লিখি আর কি, ডি, যদিও এটাকে আমরা পড়ি d/dx, এটা যদিও d/dx না, কিন্তু আমরা যতদিন ক্যালকুলাসের কোর্সটা করব, যখন যখন আমাদের এটা প্রয়োজন পড়বে আমরা সবসময় এটাকে d/dxই বলবো। এটার অরিজিনাল নাম কি, এটাকে কিভাবে পড়া হয়, এগুলো আমাদের এখন শিখে দরকার নেই। আপনারা যখন চান্স পাবেন তখন ChatGPT বা গুগলে চাপটাপ দিয়ে এগুলো শিখে নিন, ঠিক আছে? তো আমরা সাধারণত এটাকে পড়বো d/dx। আমাদের ডিফারেন্সিয়েশন করার জন্য মেইন যে বিষয়টা সেটা হলো এই যে এটা d/d থাকবে। আর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই জায়গাতে আমাদের জন্য কিছু একটা থাকবে, ঠিক আছে? একটু কালারটা নিয়ে নিই। হ্যাঁ, এই জায়গাতে আমাদের কিছু একটা থাকবে।
আবার এই জায়গাতে কিছু একটা থাকবে, কি থাকবে সেটা আল্লাহ জানে, এটা আমাদের জানার দরকার নেই। ডি বাই ডি থাকবে, এখানে কিছু একটা থাকবে, এখানে কিছু একটা থাকবে। তো এখানে যা থাকবে, উপরে যা থাকবে, নিচে যা থাকবে, এগুলো সম্পর্কে আবার আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ এগুলো জানলেই আমি ছোট ছোট বিষয়গুলো ধরতে পারবো। আমাদের অ্যাডমিশন টেস্টে সাধারণত যেটা হবে, অনেক বড় অঙ্ক ওইভাবে আসবে না, কিন্তু অঙ্কের ভিতরে একটু টুইস্ট থাকবে, একটু প্যাঁচ থাকবে, ঠিক আছে? এটা যে ধরতে পারবে সে খুব দ্রুত 1-1.5 মিনিটের ভিতরে অঙ্কটা করে ফেলতে পারবে, আর যেটা ধরতে পারবে না তার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। আর এখন আপনারা জানেন যে অবজেক্টিভের ক্ষেত্রে 120 মার্কস করছে, সুতরাং 40% এখানে অবজেক্টিভ আছে। তো একেবারে বেসিক থেকে যেভাবে আপনাদেরকে দেখানো হবে, যদি আপনি ওইভাবে প্র্যাকটিস করেন তাহলে অবজেক্টিভের বিষয়টাই কভার হয়ে যাবে। তো আমি আবারও একটা কথা বলি, সেটা কিন্তু মাথায় রাখেন, সেটা হলো আমি এই পুরো কোর্সটা কন্টিনিউ করার জন্য এমন কিছু শব্দ বলবো, এমন কিছু কথা বলবো যেগুলো আসলে দরকার নাই, যেগুলো আসলে এমন হতে পারে যেগুলো সত্যও না, কিন্তু ওই জিনিসগুলো আমাদের লাগবে এগুলো ভালোভাবে কভার করার জন্য। তো এখানে দেখেন উপরে কিছু একটা থাকবে, নিচে কিছু একটা থাকবে। আপনি আপাতত মনে রাখেন যে এই উপরের ঘরে যারা থাকবে তাদেরকেই মূলত আমরা ডিফারেন্সিয়েশন করব। তবে হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা হলো একলাই ডিফারেন্সিয়েশন করা যায় না, অন্য একজনকে দিয়ে অন্য একজনের সাপেক্ষে কী করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে কার সাপেক্ষে করব বা কাকে দিয়ে করব? এই যে নিচে যে থাকবে তাকে দিয়ে মূলত আমি এখানে কি করব, ডিফারেন্সিয়েশন করব। ধরেন এটা যদি সাপ হয় আর এটা যদি লাঠি হয়, তাহলে এই লাঠি দিয়ে মূলত আমি এই সাপটাকে কি করব, মারবো, ঠিক আছে? তাহলে আপাতত এতটুকুই মনে রাখেন যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে উপরে কিছু একটা থাকবে, নিচে কিছু একটা থাকবে, এইটা দিয়েই কি করতে হয়, এটাকে মারতে হয় বা পিটাইতে হয়। এটাও আপনি মনে রাখতে পারেন, একটু পরে অবশ্যই আমি এগুলো বলবো। ডিফারেন্সিয়েশন মানে হলো পিটাপিটি, ঠিক আছে? এগুলো প্রচুর পিটাইতে হবে। তো এইটা দিয়ে মূলত কি করতে হয়, পিটাইতে হয়। যদি দেখা গেছে আপনার হাতে যদি লাঠি না থাকে, তাহলে আপনি কখনো এখানে পিটাইতে পারবেন না, ওই ডিফারেন্সিয়েশনটা হবে না, ওই ডিফারেন্সিয়েশনটা করা যাবে না, ঠিক আছে? তো ধীরে ধীরে আমি দেখাবো, মোটামুটি সব কিছুই বুঝতে পারবেন। অনেকেই কমেন্টস করতেছেন, এটা পরে আমি রিপ্লাই দেবো, আমি সামনের দিকে আগাই আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের যে এই যে সূত্রগুলো যে দেখতেছি আমরা, এই সূত্রগুলো আমাদেরকে পড়তে হবে। এই সূত্রগুলো কিভাবে পড়বো? এই সূত্রগুলো এখানে যেভাবে আছে ওইভাবে সাধারণত আমরা পড়বো না, আমি ঠিক যেভাবে বলবো ওইভাবে আপনি সূত্রগুলো কি করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে অঙ্কের ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। খেয়াল করে থাকেন, ডি বাই ডি এক্স থাকলো এখানে। এখন কথা হলো, এইখানে যেটা থাকবে সেটাকে দিয়েই কিন্তু এখানে কি করতে হয়, পিটাইতে হয়। যদি এখানে ধরেন এরকম কোনো কিছু থাকে, এ মিন পি কিউ আর, এগুলো যদি থাকে তাহলে কিন্তু এদেরকে ডিফারেন্সিয়েশন করা যাবে না। কেন? এই ঘরের ভিতর তাদেরকে ডিফারেন্সিয়েশন করা যাবে বা তাদেরকে পিটানো যাবে এই যে নিচে যেটা থাকবে সেটার সাপেক্ষে। তার মানে যদি কখনো থাকে নিচে ডি বাই ডি এক্স, যদি নিচে থাকে ডি বাই ডিএম, যদি নিচে থাকে ডি বাই ডিপি, তাহলে এখানে লাঠিটা কি আমার এক্স, সুতরাং আমার এই ঘরের ভেতরে কি থাকা লাগবে, এক্স রিলেটেড বা এক্স থাকতে হবে, তবেই আমি তাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাছাড়া অন্য কেউ থাকলে তার ডিফারেন্সিয়েশন হবে না। যেমন আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করি, সোজা আমার উত্তর হবে কত, 0। কেন? কারণ আমাদের উপরে এক্স নাই, এম এন ও পি কিউ আর এস টি যা থাকে থাক না কেন, উপরে এক্স নাই। সিমিলারলি এখানে যদি আমার থাকে কথার কথা এ এক্স অথবা এ এক্স স্কোয়ার, হ্যাঁ, এখন কিন্তু ডিফারেন্সিয়েশন করা যাবে। কেন ডিফারেন্সিয়েশন করা যাবে? কারণ এই যে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এক্সের সাপেক্ষে, ওপরেও কি আছে, এক্স আছে, এই জন্য আমি কি করতে পারবো, ডিফারেন্সিয়েশন করতে পারবো। ধরেন এখানে লেখা এম, উপরে আমি লিখে দিলাম এক্স ওয়াই, এটার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কিন্তু 0। কেন 0? কারণ আপনি কার সাপেক্ষে, কাকে দিয়ে পিটাচ্ছেন, লাঠিকে দিয়ে পিটাচ্ছেন, এখানে কিন্তু ওইরকম কোনো কিছু নাই। সুতরাং যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, উপরের ঘরে তার কি থাকা লাগবে, উপস্থিত থাকা লাগবে, তবে আপনি ডিফারেন্সিয়েশন করতে পারবেন, অন্যথায় ডিফারেন্সিয়েশন করতে পারবেন না। আবার ধরেন এখানে যদি আমার থাকে কথার কথা সাইন পি যদি থাকে, তাহলে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো, কারণ এখানে আমার কি আছে, পি, এখানেও আমার কি আছে, পি। তো আমি এতক্ষণ যতটুকু কথা বললাম ততটুকু থেকে একটা ছোট্ট জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো আসলে ঘরের ভিতরে যারা থাকবে তাদের তো আমরা ডিফারেন্সিয়েশন করব, কিন্তু আমরা আসলে কখন ডিফারেন্সিয়েশন পারবো আর কখন আমাদের ডিফারেন্সিয়েশন হবে না, উত্তর হবে 0, ঠিক আছে? নিচে যেটা থাকবে সেটা যদি উপরে উপস্থিত থাকে তবেই ডিফারেন্সিয়েশন করা যাবে, অন্যথায় ডিফারেন্সিয়েশন করলে সেটার উত্তর হবে 0। আশা করি আমার এই ছোট্ট বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ধীরে ধীরে সামনের দিকে যাব। আমি আবারও বলছি যে
আমি আবারও বলছি যে মানে যাদের আগে থেকে একটু জানা আছে, যারা আগে থেকে একটু পারেন, তাদের কিন্তু একটা দুইটা ক্লাস বোরিং লাগবে, ঠিক আছে? আর যারা একদমই পারেন না, ছোটোবেলায় ফাঁকি দিয়েছেন, তাদের জন্য কিন্তু ক্লাসটা ভালো লাগবে। তো এরপরে দেখেন আরও কিছু বিষয়। ধরেন এখানে এই যে আমাদের d/d কিছু লিখলাম আমি। এখন ব্যাপার হলো এই যে উপরের যে ঘর আমার, এই ঘরে যারা 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 থাকবে, দেখেন আমি বললাম যে এটার ডিফারেন্সিয়েশন হবে না d/dx, এটার কথার কথা লিখলাম কত m। এখন এটার উত্তর কত 0। তো এটার উত্তর 0 হয়েছে কেন? এখানে m রে ডিফারেন্সিয়েশন করেই তো উত্তর 0 হয়েছে। m রে ডিফারেন্সিয়েশন করা যায় না, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? x এর সাপেক্ষে, ওখানে আছে কি m, সুতরাং ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হবে কি 0। 0 হোক, যাই হোক না কেন, সেটাও তো একটা কিছু। তো কথা হলো এই যে উপরের ঘরে যারা 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 থাকবে প্রত্যেকের ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রত্যেকের। যেমন ধরেন এ এক্স স্কোয়ার, আবার ধরেন এর উপরে রুট, তাহলে এখানে কাকে কাকে দেখা যাচ্ছে? এখানে রুটকে দেখা যাচ্ছে, এখানে এ কে দেখা যাচ্ছে, এখানে স্কোয়ারকে দেখা যাচ্ছে, এখানে এক্সকে দেখা যাচ্ছে। এগুলো এক একটা কি জিনিস, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটারই কী করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমি আপনাকে একটা মানে সবসময় আমি একটা মজার গল্প করি, এই গল্পটা শুনলে মোটামুটি আমাদের জন্য ডিফারেন্সিয়েশনটা অনেক ইজি হয়ে যায়। তো আমি মূলত এই গল্পটাই আপনাদেরকে এখন শোনাবো। আপনারা এই গল্পটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এই গল্পটা যদি আপনার মনে থাকে তাহলে আপনার জন্য ডিফারেন্সিয়েশনটা অনেক ইজি হয়ে যাবে। তো গল্পটা হচ্ছে এরকম যে ধরেন আমার একটা ঘর, এই ঘরের ভিতরে ধরেন 50 জন অথবা 60 জন মানুষ আছে, বা আমরা স্টুডেন্টরা আছি। এখন কথা হলো এই ঘরের যে একটা দরজা আছে, এই ঘরের একটা কি আছে? দরজা আছে। এখন এই 50-60 জন মানুষ এই ঘরের ভিতরে বসে আছে, কিন্তু অনেক ক্ষমতাবান, শক্তি সামর্থ্য এরকম লোক, এরকম 2 জন বা 3 জন লোক ধরেন আমাদের প্রত্যেকে একটু পিটানোর জন্য শখ করলো, অথবা মনে হলো যে আমাদের সবাইকে পিটাবে। এখন এই ঘরের ভিতরে যারা আমরা বসে আছি সবাই তো আমজনতা, আমাদের তো আর অত ক্ষমতা নাই যে আমরা এটার প্রতিবাদ করব, আমরা চুপচাপ বসে আছি, পিটন খাইতে হবে, কিছু করার নাই। কিন্তু যেই 3 জন লোক এই ঘরের ভেতরে অবস্থানরত লোকদেরকে পিটাইতে আসছে, তারা আবার অনেক ইনসাফের সাথে, মানে অনেক ইনসাফ বজায় রাখে আর কি। এজন্য এভাবে পিটাবে না যে এখানে 50 জন লোক আছে, একজনকে অনেক বেশি মারবে, আরেকজনকে অনেক কম পিটাবে, অথবা একজনকে একটু জোরে প্রহার করবে, আরেকজনকে একটু আস্তে, এরকম না। তারা ইনসাফের সাথে মারবে, সবাইকে সমানভাবে পিটাবে, ঠিক আছে? তাহলে কিভাবে পিটাইতে পারে? এখানে কিন্তু একটা কাজ করা যেতে পারে। সেটা কি? যদি এরা 3 জনই এলোমেলোভাবে পিটানো শুরু করে, তাহলে কিন্তু এখানে যে কোনো একজন এখানে ছাড়াও পড়তে পারে, তাহলে তো ও তো বেঁচে গেল। তাহলে আপনি একজনকে মারলেন, আরেকজনকে মারলেন না, এটা তো ইনসাফ হলো না। এজন্য ওরা কি করবে? খুবই সুন্দরভাবে ইনসাফের সাথে যদি মারতে চাই, যেমন ধরেন 2 জন লাঠিতে পিটাচ্ছে, তাহলে একজন কত জোরে পিটাবে, আরেকজন কত আস্তে পিটাবে, সেটা তো একজন আরেকজন জানে না। এমনও তো হতে পারে যে আমি আর আমার ফ্রেন্ড পিটাইতেছি, আমি অনেক জোরে পিটাইলাম, আরেকজন অনেক আস্তে পিটাইলো, তাহলে তো এটাও ইনসাফ হলো না। তাহলে কি করা যায়? তাহলে এখানে একটা বুদ্ধি আছে। গ্রাম অঞ্চলে মিলাদ মাহফিলের পরে যেরকম তবারক বিতরণ করে, ওই পদ্ধতিতে আমরা পিটাইতে পারি। যেমন ধরেন এখানে লাইন বাই লাইন লোকজনগুলো আছে বা এভাবে আছে, এখানে করলো কি হেল্পিং হ্যান্ড হিসেবে একজন দাঁড়ালো, এখানে লাঠি নিয়ে 2 নম্বর জন দাঁড়ালো, আর বাকি 3 নম্বর জন এই দিকে কি করলো? একজন একজন করে এই দিক দিয়ে গেট দিয়ে আগায় দিল। এ মোটামুটি একটু কাউন্ট করলো যে ঠিকঠাক আছে কিনা, অথবা একজন 2 বার পিটান খাচ্ছে কিনা। আর এ করলো কি এক হাতে জনে জনে মনে করেন 2 পিস করে দিয়ে কি করে দিল? বের করে দিল। তাহলে হবে কি? একজন একজন করে পিটন খাবে, একজন একজন করে গেট দিয়ে কী হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে ছাড়া পড়ার কোনো অপশন নাই, এখানে ওই যে একজন বেশি খাবে একজন কম খাবে এরকম কোনো অপশন নাই। একেবারে ইনসাফের সাথে এখানে কি করা যাবে? পিটানো যাবে। তো এই পুরো গল্পটা থেকে আমাদের কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমরা নিব, যেগুলো আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি করবে? অনেক কাজে লাগবে। যেমন 1 নম্বর পয়েন্ট আমি আপনাকে একটা বিষয় বলতেছি, সেটা হলো কি, এই ঘরের ভিতরে যারা 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 আছে প্রত্যেকেই কিন্তু পিটন খাবে, প্রত্যেকেই পিটন খাবে। যেমন ধরেন আমি বলছিলাম আমার ঘরটা কোনটা? ঘরটা হলো এই যে এই উপরেরটা। এই ঘরের ভিতরে যারা 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 থাকবে প্রত্যেকেই পিটন খাবে, প্রত্যেকেই। একজন কি যাবে না? বাদ যাবে না। বিষয়টা মাথায় রাখতে হবে যে ঘরের ভিতরে সবাই কি করবে? পিটন খাবে। আর এখানে আমরা পিটাইছি কিভাবে? একজন 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 করে পিটাইছি। মাথায় মনে রাখা লাগবে যে কাকে পিটাইছি? একজনকে। দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, 2 নম্বর পয়েন্ট হলো যেটা, এই 3 জন যদি কখনো এভাবে চিন্তা করতো যে এই ঘরের ভিতরে 50 জন আছে, তাহলে কিন্তু ওই 3 জন ওই 50 জনকে মারার সাহসই পাইতো না। 3 জন কখনো 50 জনের সাথে কুলাইতে পারে? সুতরাং এই 3 জন কিন্তু ওইটা মনে করতেছে না, ওই 3 জন মনে করতেছে এরা সবাই আমজনতা। যখন আমি একজনকে পিটাইতেছি শুধু একজন, আর বাদ বাকি আশেপাশে কেউ নাই, এরকম মনে করতেছে। সুতরাং আমরাও এটা মনে করবো, আমরা যখন একজনকে পিটাবো, এখানে যখন একজনকে পিটাবো, তখন বাদ বাকিগুলোকে পুরোটার একটা আমজনতা ধরে নেবো। ওখানে কয়জন আছে, কি আছে না আছে, এটা আমাদের দেখার বিষয় না, এটা আমার কনসার্ন না। আমি শুধু যাকে পিটাবো তাকে নিয়ে হিসাব, ঠিক আছে?
তাহলে 1 নম্বর বিষয় কি বললাম, যে এই ঘরের ভিতরে যারা 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 থাকবে প্রত্যেকেই পিটন খাবে। 2 নম্বর বিষয় কি বললাম, যে আমি যখন পিটাবো, একজনকে যখন পিটাবো, তখন বাকিদেরকে সবাই একটা আমজনতা মনে করবো, এখানে কতজন আছে কি আছে এটা আমার দেখার দরকার নেই। 3 নম্বর বিষয় হলো যে এইখানে যাদের পিটন হয়ে যাবে তারা কিন্তু আর এই ঘরের ভিতরে থাকতে পারবে না, ওই ঘরের ভিতর থাকতে পারবে না, তাদের অবশ্যই ঘর থেকে কি হয়ে যেতে হবে, বের হয়ে যেতে হবে। যাদের পিটানো হবে তারা ঘর থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। 4 নম্বর বিষয় একটা যেটা, সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো এখানে পিটানোর সময় আপনাকে সিকোয়েন্স বজায় রাখতে হবে। যদিও এই এক্সাম্পলটা দেওয়া ঠিক না, তারপরেও আমি এভাবে এক্সাম্পলটা দেই কারণ আমাদের একটু বুঝতে সুবিধা হয়। সেটা কি, ধরেন এই ঘরের ভিতরে যদি মা থাকে আর সন্তান থাকে, ঠিক আছে, যদি মা থাকে আর সন্তান থাকে, একটু ইমাজিন করে দেখেন তো, মা জীবিত এই ঘরের ভিতরে ঠিকঠাক থাকা অবস্থায় সন্তানকে পিটাবে, এরকম সাহস কারো আছে? অথবা আর আরামসে কি পিটাইতে পারবে? ঠিক আছে, পারবে না। মা বিরক্ত করবে, মা কান্নাকাটি করবে, লাঠি টেনে ধরবে, তারপরে ধরেন মাপ চাবে, নিষেধ করবে, অনেক কিছু করবে, মানে বিরক্ত করবে। তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই পরিস্থিতিতে আপনাকে করতে হবে কি, আগে যে কোনোভাবে মাকে যে কোনোভাবে এখান থেকে সরাইতে হবে, হালকা করে একটু পিটাই দেন অথবা এমনি কি করে দেন, এই রুম থেকে কি করতে হবে, বের করে দিতে হবে। পরে কি করতে হবে, সন্তানকে কি করতে হবে, পিটাইতে হবে বা বের করতে হবে। সিমিলারলি এখানে যদি নানি থাকে, আমরা তো নানি বা বুড়িমা বলি, মানে মায়ের মা যে, তো এ যদি থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি কে পিটাইতে পারবেন না, কারণ এর মা তো আবার এ থাকা অবস্থায় তো আপনি ওকে পিটাইতে পারবেন না। তখন আপনার কী করতে হবে, সিকোয়েন্স আসতে হবে, মানে বয়োজ্যেষ্ঠ থেকে কাজ করতে হবে। প্রথমে আগে একে কি করতে হবে, বাইরে বের করতে হবে, তারপরে একে কি করতে হবে, বাইরে বের করতে হবে, তারপরে একে কি করতে হবে, বাইরে বের করতে হবে। কথার কথা, এখানে যদি নাতি থাকে, আবার নাতি মানে হলো সন্তানের আবার কি সন্তান, তাহলে তারপরে কি করতে হবে, একে বের করতে হবে। তো এই সিকোয়েন্সটা যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আপনার ডিফারেন্সিয়েশন ভুল হবে না। আর যদি এখানে একটা ছোট্ট বিষয় মিস্টেক হয়ে যায় তাহলে পুরো অঙ্ক কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। সুতরাং আপনার এখানে চিনতে হবে যে কাকে আমরা এখানে নানি বলতেছি, কাকে আমরা এখানে মা বলতেছি, কাকে সন্তান বলতেছি, কাকে নাতি বলতেছি, এটা আমাদের খুব ভালোভাবে কি করতে হবে, চিনতে হবে। এটা যদি আমরা চিনতে না পারি তাহলে আমাদের পদে পদে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি যতক্ষণ গল্প করলাম, পেশাল পারলাম, সবাইকে আমার কথাবার্তা বুঝছেন কি না একটু আমাকে কমেন্টস করে জানাইতে হবে। তারপরে আমি এখান থেকে এই এক্সাম্পল দিয়ে আবার শুরু করব। আমাকে একটু জানাইতে হবে, আমাকে একটু কমেন্টস করেন যে আমার কথাবার্তা ক্লিয়ার শুনছেন কিনা এবং আমি যতটুকু বলছি ততটুকু আপনি বুঝছেন কিনা। ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার কেমন আছেন ভাই? আছি, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জয়েন করেছেন অনেকজন, যাই হোক ক্লাস করেন, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। তো আপনারা হচ্ছে একটু কমেন্টস করেন আমাকে। জি ভাই বুঝছি, আমাকে আবির ভাই বলছে বুঝছে, আবদুল্লাহ ভাই বলছে বুঝছে, এখানে নিসা মনে হয় নাম, শাহারিন নিসা, হ্যাঁ সেও বুঝছে। আর সূচনা কেক শপ, ছোটো বোন কি, ছোটো বোন না ভাই, আপনি কি কেক বানান কি না? যদি কেক বানান তাহলে ইনভাইট করেন আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অনেকেই বুঝছে। ওকে, আমরা এখন সামনের দিকে যাব। আমরা এখন যেটা করব, আমরা চিনা শিখবো যে আমাদের সিকোয়েন্সটা কি, কে বয়োজ্যেষ্ঠ আর কে কনিষ্ঠ, এইটা আমরা মানে করা শিখবো আর কি। চলেন দেখি। দেখেন এইখানে আমরা একটু দেখতে পারি যে আমাদের এখানে সূত্রের ভিতরে আপনারা কিছু জিনিসপত্র দেখতেছেন, এটা নিয়ে আমরা কথা বলি। যেমন আমি অনেকগুলো লিখবো আর কি এখানে। যেমন ধরেন আমি লিখতে পারি এক্স স্কোয়ার, আমি লিখতে পারি রুট ওভার এক্স, আমি লিখতে পারি রুট ওভার সাইন এক্স, আমি লিখতে পারি সাইন স্কোয়ার এখানে রুট ওভার এক্স, আমি আবার লিখতে পারি লগ, তারপরে রুট ওভার কথার কথা এক্স। ঠিক আছে, এই যে এগুলো লিখলাম, দেখেন এখানে আমাদের প্রত্যেকটা খণ্ড খণ্ড করতে হবে। এক একটা ছোট্ট ছোট্ট জিনিসকে আমাকে কি করতে হবে, আলাদা করতে হবে। এক একটা ছোট্ট ছোট্ট জিনিসকে আমাকে আলাদা করতে হবে। কিভাবে ছোট্ট ছোট্ট জিনিসকে আলাদা করব? দেখেন এখানে, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস, এখানে যে স্কোয়ার আছে 1, এখানে এক্স আছে, এটাকে বলতেছি কত 2। এখানেও দুইটা জিনিস, এখানে রুট আছে 1, এখানে এক্স আছে 2। কে আগে কে পরে আমি কিন্তু এটা বলতেছি না, আমি শুধু দেখাচ্ছি যে কয়টা জিনিস আছে। এখানে দেখেন রুট আছে, এটা কিন্তু আমাকে 1 ধরতে হবে। এই সাইনটুকু এটাকে কিন্তু আমার 2 ধরতে হবে। এই এক্সটুকু এটাকে কিন্তু আমার 3 ধরতে হবে।
এখানে খেয়াল করেন, এখানে এই যে স্কোয়ার আছে এটাকে কিন্তু আমার 1 ধরতে হবে, এই যে সাইনটুকু এটাকে কিন্তু আমার 2 ধরতে হবে, এখানে এই যে আবার রুট আছে এখানে কিন্তু 3 ধরতে হবে, এই যে এক্স আছে এটাকে কিন্তু 4 ধরতে হবে, মানে এতগুলো জিনিস এখানে। এবং আমি বলছিলাম যে এখানে যারা 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 থাকবে প্রত্যেকে কিন্তু পিটাইতে হবে, প্রত্যেকের কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে দেখেন এই লগ রে কিন্তু 1 ধরতে হবে, এখানে এই রুট রে এখানে কিন্তু আমি 2 ধরতে পারি, এখানে এক্স এখানে কিন্তু 3 ধরতে পারি, এগুলো হলো আলাদা আলাদা, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে কে আগে কে পরে। এখানে প্রথমে 2টা জিনিস, তার মানে আমরা মার সন্তান বলতে পারি। এখানে কিন্তু পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু মা, এখানে যে পাওয়ারটা দেখতেছেন এই পাওয়ারটা হলো মা। যেমন এই যে এই এক্সটা কিন্তু মা, এই যে সরি স্কোয়ার, আর এই এক্সটা কিন্তু সন্তান। তাহলে আমাদের কি করতে হবে, পর্যায়ক্রমে আগে কাকে পিটাইতে হবে, পাওয়ারকে পিটাইতে হবে, তারপরে কাকে পিটাইতে হবে, এক্সকে পিটাইতে হবে, এভাবে আমাদের পর্যায়ক্রমে একটা একটা করে পিটাইতে হবে, ঠিক আছে। এখানে কয়টা আছে, 2টা। এখানে রুটটা কিন্তু মা আর এক্সটা কিন্তু সন্তান, এই জন্য আগে রুটকে তারপরে কাকে, এক্সকে। এখানে দেখেন প্রথমে হলো এই রুট, তাহলে আগে কাকে পিটাইতে হবে, রুটকে, তারপরে কে, এখানে সাইন, এটা হলো ধরেন নানি, এটা হলো ধরেন মা, তারপরে কাকে, মাকে। এই এক্সটা হলো সন্তান, কারণ সাইনের ক্ষেত্রে দেখেন এই সাইন, এই এক্সটা কি, কোন, এই সাইনের পরিচয়ে কিন্তু অপরিচিত, সুতরাং এটা হলো আগে, এটা কি পরে। আবার এখানে ভালো করে খেয়াল করে দেখেন, আমি যে কোনো ক্যালকুলেশন করি না কেন আমাকে কিন্তু ওকে পাওয়ার দিয়ে দিতে হবে। যখন ওখানে আমি যে লিখছি সাইন স্কোয়ার, ওখানে চাইলে কিন্তু আমি সাইন স্কোয়ারটাকে এভাবেও নিতে পারি, যে সাইন রুট ওভার এক্স স্কোয়ারটা কিন্তু আমি মাথার উপর দিতে পারি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এই স্কোয়ারটা আমি এর ভিতরে ঢোকার আগে আমাকে তো স্কোয়ারের কাছে যেতে হচ্ছে, সুতরাং এই স্কোয়ারটা কিন্তু আগে, তারপরে কার কাছে যেতে পারি, তারপরে সাইন, সুতরাং এখানে কি এই স্কোয়ারটা কিন্তু আগে, তারপরে কিন্তু সাইন, কারণ সাইনের কাছে না যাওয়া পর্যন্ত আমরা তো এদের কাছে যেতে পারবো না। এটা যে কোন, এই সাইনের পরিচয়ে ওরা কি পরিচিত, তাহলে প্রথমে কি স্কোয়ার, তারপরে কি সাইন, তারপরে কি এই রুট, তারপরে হলো আমার এই এক্স। এইভাবে পর্যায়ক্রমে বিষয়গুলো আপনাকে ধরতে হবে। আপনি এই রুটের কাজ করে তারপর আপনি স্কোয়ারের কাজ করে তারপরে চলে গেলেন রুটের কাছে, তাহলে তো হবে না। এখানে সিকোয়েন্স কী হয়েছে, ব্রেক হয়েছে, তখনই অঙ্ক কি শেষ। অঙ্ক তো পরে করব, অঙ্ক করার পরে আপনি আগে অঙ্কের বিষয় বোঝেন। অঙ্ক 10টা অঙ্ক করলে 8টা অঙ্ক ভুল হয়, তাহলে অঙ্ক করে লাভ কি, আমাকে আগে তো বিষয় বুঝতে হবে। এখানে দেখেন, এখানে প্রথমে কি লগ, কারণ লগের এদের পরিচয় হলো লগের সাপেক্ষে, এখানে হলো লগ আগে, তারপরে হলো কি আমার রুট, তারপরে হলো কি আমার এক্স। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার একবার বলি, এখানে যেহেতু 2টা, এই স্কোয়ার আমাদের মা, এই যে এক্স হলো সন্তান, এইটা হলো আমাদের কি মা, আর এক্স হলো কি সন্তান। এখানে রুট হলো আমাদের নানি, এক্স হলো আমাদের মা সাইন, আর এক্স হলো আমাদের মানে তার সন্তান। এখানে হলো নানিরও যে মা, সে তাকে কি বলে এটা তো আমি জানি না, তো এইটা হলো সেটা। আর এইটা, এই সাইনটা হলো আমার নানি, আর এই রুটটা হলো আমার মা, এক্সটা হলো কি সন্তান। এখানে এই লগটা হলো নানি, এখানে এই রুটটা হলো মা, আর এক্সটা হলো কি সন্তান। তো আশা করি আপনারা এগুলো এখন পর্যায়ক্রমে হয়তোবা বুঝতে পারবেন কে কোনটা, বোঝার কথা, ঠিক আছে। তারপরেও যদি না বোঝান, আমার তো এখনই কাহিনী শেষ না, মাত্র আজকে ফার্স্ট ক্লাস, এখনও 17টা 18টা ক্লাস নেব, আপনি পুরো পানি হয়ে যাবে। আপনি যদি আমার সাথে থাকেন, একটু যদি কষ্ট করেন, এগুলো পানি হয়ে যাবে। এবার বলেন সম্পর্ক কে কে বুঝছেন, মা নানি নানা সন্তানের সম্পর্ক কে কে বুঝছেন, শেষে কমেন্টস করেন, তাদেরকে আমি একটু দেখি। ভাই মাত্র আসলাম, আর একটু বোঝান। দুঃখিত ভাই, আর বোঝানো যাবে না, বহুত কথা কইছি। এই ভিডিওগুলো থাকবে রেকর্ড কোর্সের ভিডিওতে, আপনি আবার শুরু থেকে দেখবেন, ঠিক আছে। শাহরিয়ার বলছে যে কোর্সের সময়সূচি সাধারণত রাত 9টা থেকে হবে, সপ্তাহে 3 দিন হবে, অথবা কয়েকদিন পর থেকে সপ্তাহে 2 দিন হতে পারে। হ্যাঁ, সবাই বুঝছেন তাই তো, এ পর্যন্ত সবাই বুঝছেন। তাহলে আমি অঙ্ক করা শুরু করি। বুঝতে পারছি, প্রিয়া বলছে বুঝতে পারছে, আবির ভাই বলছে ওকে। তাহলে যেহেতু 2 জন বলছে, সুতরাং সবাই বুঝবে। তাহলে এগুলো থাক, আমি হচ্ছে সামনের দিকে যাই, সামনের দিকে সূত্রের বিষয়গুলোতে আসি এখন। তো এই সূত্রগুলো আমরা পড়বো কীভাবে সেটা একটু বলি, তারপরে আমি অঙ্কের দিকে যাব। যেমন এখানে দেখা যাচ্ছে কি x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে n x n - 1 হয়।
তো আমরা এই সূত্রটা এইভাবে পড়বো না। এখানে এই সূত্রতে যেখানে যেখানে এক্স বলা আছে, এক্স নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি আপাতত এক্স নিয়ে কোনো কথা বলবো না, বাকি যারা আছে তাদের নিয়ে আমার কথা। সুতরাং এই যে দেখেন এই ঘরের ভিতরে, আমি তো আপনাদেরকে বললাম এই ঘরের ভিতরে যারা যারা থাকে প্রত্যেকে পিটন খায়, মানে প্রত্যেকে ডিভানশন করতে হয়। সুতরাং এখানে আপনি কাকে কাকে দেখতেছেন, এখানে এক্সকে দেখা যাচ্ছে আর কাকে দেখা যাচ্ছে এনকে, এদের দুইজনকেই কিন্তু পিটাইতে হবে, ঠিক আছে, দুইজনকেই। তো আমি আপাতত বলতেছি এক্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমি এখানে পিটাবো কাকে, এনকে। এনের পরিচয় কি, এনের পরিচয় হলো এক্সের পাওয়ার, সে এক্সের পাওয়ার। এখন ওই এনটা কেমন হবে, ওই এনটা যে কোনো বাস্তব সংখ্যা হবে, দশমিক হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, পজিটিভ নাম্বার হতে পারে, ভগ্নাংশ, যা খুশি তাই হতে পারে, শুধুমাত্র কাল্পনিক নাম্বার হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে পিটাবো কাকে, এই এনকে পিটাবো। তো আমাদের এভাবে মনে রাখা লাগবে, যদি আমরা এই এনটা কি কোনো কিছুর পাওয়ার, আমরা যদি এই পাওয়ারকে পিটাই তাহলে আমাদের এখানে এইভাবে মনে রাখা লাগবে যে পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার থেকে এক মাইনাস হয়। এটা আমাদের এভাবে মনে রাখা লাগবে, পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার থেকে এক কি হয়, মাইনাস হয়। এরপরে এই সূত্র, এখানে কি ই আর মাথার উপরে কি এক্স, আমি বলছি এক্স নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা এখানে পিটাবো কাকে, ই কে পিটাবো। তাহলে ই কে পিটাবো, ই কে কীভাবে পিটাবো, আমাদের এটা এইভাবে মনে রাখতে হবে যে ই কে পিটাইলে ইর মাথার উপরে যা আছে তাই হয়, ই কে পিটালে ইর মাথার উপরে যা থাকে তাই হয়, এটাই মনে রাখা লাগবে আপনাকে। এখানে দেখেন, এখানে কি লগ এক্স বা লন এক্স, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দুইটা একই রকম কাজ করে, যদি দুইটার ভিতরে অল্প একটু পার্থক্য আছে সেটা ভিন্ন বিষয়, এগুলো জানার দরকার নেই। আমি যদি লন বা লগকে পিটাই তাহলে আমি সাধারণত দেখেন লগ এক্সের পিটালে কি হয় 1/x, লন এক্সের পিটালে কি হয় 1/x, কিন্তু আমরা এইভাবে মনে রাখবো না, আমরা এইভাবে মনে রাখবো যে লগ রে যদি পিটাই তাহলে ওর সাথে যা থাকে তা নিচে আসে, লগ রে যদি পিটাই ওর সাথে যা থাকে তা নিচে আসে, এভাবে মুখস্থ করবেন। এখানে দেখেন সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। তো এক্স নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তাহলে আমরা কীভাবে মনে রাখবো, সাইন রে পিটালে কজ হয়, কস রে পিটালে সাইন হয়, ট্যান রে পিটালে সেক স্কোয়ার এক্স হয়, কট রে পিটালে কোসেক স্কোয়ার এক্স হয়, মানে কোসেক স্কোয়ার হয়, সেক রে পিটালে সেক এবং ট্যান হয়, এক্স থাকলে এক্স, এম থাকলে এম, পি থাকলে পি, আর কোসেক রে পিটালে কোসেক আর কট হয়। এখানে কিন্তু কিছু মাইনাসের ব্যাপারে দেওয়া আছে, খেয়াল করছেন কিনা, দেখেন এইখানে একটা কি আছে, মাইনাস আছে, এইখানে একটা মাইনাস আছে, এইখানে একটা কি আছে, মাইনাস আছে। এই মাইনাসগুলো আপনাকে মাঝে মধ্যে কী করবে, ঘামাবে, বিরক্ত করবে, ঠিক আছে। তো এগুলো আলাদা করে মনে রাখার দরকার নেই, আপনি শুধু মনে রাখেন যাদের ডিফারেন্সিয়েশন করতেছেন তাদের প্রথমে যদি সি থাকে, তাদের প্রথমে যদি সি থাকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে ওই পাশে একটা মাইনাস হয়। তার মানে কসের সি আছে, ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস হবে, কটের সি আছে, ডিফারেন্সিয়েশন করলে ওই পাশে একটা মাইনাস হবে, কোসেকের সি আছে, ডিফারেন্সিয়েশন করলে ওই পাশে একটা মাইনাস হবে। মাইনাস নিয়ে বাড়তি টেনশন করার কোনো দরকার নাই, শুধু মনে রাখেন যাদের ডিফারেন্সিয়েশন করতেছেন ত্রিকোণমিতিক অনুপাত, তাদের প্রথমে যদি সি থাকে তাহলে কি হয়, ওই পাশে যে ডিফারেন্সিয়েশন করলে একটা কি হয়, মাইনাস হয়। তো সূত্রগুলো এভাবে পড়বো আমরা, ভিডিওটা প্রয়োজনে আরও একবার দুইবার দেখবেন, দিয়ে আমি যেভাবে বললাম ওইভাবে প্রয়োজনে সূত্র লিখে ওইভাবে সূত্র পড়বেন, তাহলে আপনাদের কষ্ট কম হবে। এখন আমরা আরও অঙ্কের দিকে চলে যাই। ওকে, এবার আমরা অন্যদিকে যাই। দেখেন আমি এখন আজকে আপনাদেরকে একবার ছোট ছোট ব্যাপার বলবো, ঠিক আছে, ছোট ব্যাপার। এই ব্যাপারগুলো যদি আপনি জানেন তাহলে আপনার বেসিক ক্লিয়ার, তাহলে আপনি অঙ্ক পারবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ছাত্ররা না এগুলো খুব মানে ছোট ব্যাপার মনে করে গুরুত্ব দেয় না। আসেন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিছু কাজকাম করি। যেমন ধরেন প্রথমেই আমি যদি লিখি, আমি এখানে লিখি, ধরেন কথার কথা আমি লিখলাম d/dx, এখানে এক্সের ডিফারেন্সিয়েশন করবো আমি। তো এক্সের ডিফারেন্সিয়েশন আসলে করলে কি হয়, ওটা কেমনি হয়, এগুলো ব্যাপারে যদি জানা নাই, কিন্তু আমি কয়েকটা বিষয় একটু আমি আপনাকে দেখাই। ধরেন আমার এখানে লেখা আছে d/dx, এখানে এক্সের ডিফারেন্সিয়েশন করতেছি, তো এক্সের মাথার উপর তো কিছু নাই, কি আছে, 1 আছে। তাহলে আমরা এটাকে কিন্তু এটার মতো মনে করতে পারি, দেখেন x⁴n, ওই এনটা কি আমার 1। তাহলে আমি কি বলছিলাম, মাথার উপর পাওয়ার থাকলে পাওয়ার সামনে আসে, তার থেকে কি হয়, 1 বাদ যায়। তো চলেন, এই যে দেখেন এখানে যদি মাথার উপর পাওয়ার থাকে তাহলে আমি ওই পাওয়ারে, আমি বলছি যে এক্স রে পিটানো আপাতত দরকার নাই, এক্স রে আমি পিটাচ্ছি না, অন্য যে থাকবে তাকে কি করব, পিটাবো। তাহলে আমি কাকে পিটাচ্ছি, এই পাওয়ারটাকে। পাওয়ারে পিটাইলে কি হয়, পাওয়ার সামনে আসে, বাকিগুলো আমি জানি না। এই যে আমি যখন এরে পিটাচ্ছি তখন বাদ বাকি সবাই কি আমজনতা, আমরা বলছিলাম ঘরের ভিতরে যখন আমি একজনকে পিটাবো তখন সবাই আমজনতা, ওখানে কে কে আছে, কয়জন আছে, কি আছে না আছে, কোনো কিছু আমার জানার দরকার নাই। সুতরাং আমি পিটাচ্ছি কাকে, 1কে। তাহলে এখানে নিচে যা যা আছে ওদেরকে আমি চিনি না, ওদেরকে আমি ঝাপসা দেখি, ওদের নাম হলো আমজনতা। এই জন্য আমি 1কে পিটাচ্ছে, বাদ বাকি যা আছে তা লিখে ফেললাম। আর পাওয়ারকে পিটালে কি হয়, পাওয়ার ওর থেকে 1 কি হয়, বাদ যায়। একটু ক্যালকুলেশন করি, 1 × x কত হয়, 0,
1 ইন্টু এক্সের উপর 0 হলে কি হয় 1, গুণ করলে কত হয় 1। তার মানে আমি দেখলাম এটার ডিফারেন্সিয়েশন করে আমার উত্তর কত হলো 1, ঠিক আছে। তো এই জন্য যে আসলে 1 হয়েছে ব্যাপারটা ওরকমও না, এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1 কেন হয় এটা অন্য একটা অধ্যায় আছে মূল নিয়মে অন্তরীকরণ, সেখানে টুকিটাকি বিষয় দেখা যাবে। আরও ব্যাপার দেখেন যে এমনি তো লিখলেন ধরেন d/dx, আপনি এক্সের কী করতেছেন ডিফারেন্সিয়েশন, আমরা এমনিও তো জানি dx/dx কেটে যায় কী থাকে 1 থাকে, সেটাও তো আমরা জানি। আবার দেখেন আরেকটা বিষয় দেখেন d/dx এখানে কি x, তো এই এক্সের সাথে কিছু নাই কিন্তু গুণ আকারে কত আছে একটা 1 আছে, তাহলে এখান থেকেও তো আমি বলতে পারি এরকম করে যে এক্সের সাথে যা থাকে তাই হয়, এক্সের সাথে কত আছে 1, এজন্য কত হয়েছে 1। মজার ব্যাপার হলো এই এক্স রে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এটা সত্য কথা, কিন্তু কেন 1 হয় সেটা এখন পর্যন্ত আমরা তার কাছে যাইনি, আমাদের আপাতত যাওয়ার দরকার নেই। আমরা আপাতত মনে রাখবো যে এক্সের ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 হয়, কিন্তু এটা কিভাবে মনে রাখবো, এইভাবে মনে রাখবো আমরা, এইভাবে মনে রাখবো আমরা, এইভাবে এইটা মনে রাখবো, ওগুলো আমাদের মনে রাখার দরকার নাই। আবারও বলতেছি এটা কিভাবে মনে রাখবো, যে এক্স রে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো d/dx, ধরেন এক্স এর ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এক্সের সাথে কত আছে এখানে 1 আছে, তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে এক্সের সাথে যা থাকে তাই হয়। কোনো সময় লেখা আছে d/dx ax, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কী হবে, এক্সের সাথে যা থাকে তাই হয়, এক্সের সাথে আছে কত এ, তাহলে এটার উত্তর হবে কত এ। আসলে ওই কারণে কিন্তু এ হয়নি, কিন্তু আমাদের মনে রাখা লাগবে ওইভাবে যে এক্সের সাথে যা থাকে তাই হয়। ধরেন লেখা আছে d/dx 2x, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো কত, এক্সের সাথে যা থাকে তাই হয়, এক্সের সাথে আছে কত 2 আছে, এজন্য কত হয় 2 হয়। এইভাবে আমরা জিনিসটা কি করব মনে রাখবো যে এক্সের ডিফারেন্সিয়েশন করার সময় এক্সের সাথে যা থাকে তাই হয়, কিছুই না থাকলে কত আছে 1, সুতরাং কি হবে 1। আসলে ব্যাপার হলো এভাবেও কিন্তু আমরা চিন্তা করতে পারি, দেখেন d/dx এখানে থাকলো কি ax, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে যখন আমি পিটাবো ওখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে চাইলে আমি তাকে বাইরে বের করে রেখে দিতে পারি, তার মানে এখানে আমি এই কাজটা করতে পারি যে এটাই ভাবে থাকবে d/dx, আর এখানে আমার শুধু কি থাকলো x, তাহলে এটা আমার কনস্ট্যান্ট, এগুলো পরস্পর গুণ আকারে থাকবে, এটা নিয়ে আমার কোনো কাজ নাই, ওখানে এ থাকলো। এখন দেখেন ওখানে কি পিওর x, তাহলে আমি কি শিখলাম এখন যে এক্সের সাথে যা থাকে তাই হয়, এক্সের এখানে কত আছে 1, তাহলে আমি বলতে পারি যে এক্স রে পিটাইলে কত হয় 1, এখন গুণ করলে কত হবে দেখেন এই হয়, ঠিক আছে। সুতরাং এটা নিচে কি এক্স, তাহলে উপরেও কি আছে এক্স, সুতরাং এটা ডিফারেন্সিয়েশন করলে কিছু একটা হবে। আর এখানে নিচে কত এক্স আর উপরে কত এম, ঠিক আছে। তো এখানে সাধারণত আমি মজা করে বলি উপরে যে থাকে, এই যে নিচে যে থাকে তার আসলে বিবাহ হয়, তার আসলে কি হয় বিবাহ, আর একে কেন্দ্র করে উপরে যে থাকে তার আসলে অনুষ্ঠান হয়, ওই বিয়ে কেন্দ্রিক কি হয় অনুষ্ঠান হয়, এই সব মিলেই একটা বিবাহর অনুষ্ঠান, বিবাহর মনে করেন যে সব মিলাই ব্যাপার স্যাপার। তো কথা হলো এই যে এক্সের যে আপনার বিবাহ, এখানে সারাদিন ধরে আপনি যত অনুষ্ঠান করেন না কেন সে যার বিবাহ সেই তো ওখানে নাই, যার বিবাহ সেই তো ওখানে নাই, তাহলে কিসের বিবাহ, কোনো বিয়েই হবে না, শুধু খাওয়া দাওয়া হবে, এটা হবে সেটা হবে, কিন্তু সবশেষে কী হবে না, বিয়ে হবে না। আমি এখানে একটা কথা বলি যে এই উপরের ঘরে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির কি নাই, ঘুম নাই, বিয়ে কার এক্সের, উপরে কি এক্স আছে নাই, সুতরাং বিয়ে হবে না, এটা কি হবে 0 হবে, কোনো কথাবার্তা নাই, যার বিয়ে তার ওখানে উপস্থিত থাকতে হবে, তবে বিয়েটা কি হবে সম্পূর্ণ হবে, না হলে তার বিবাহ হওয়ার কোনো সুযোগ নাই। আবারও বলি দেখেন এখানে লেখা আছে d/dm, এখানে লেখা আছে x y z, এখানে ডিফারেন্সিয়েশন উত্তর কী হবে 0 হবে, কারণ বিবাহ কার এমের, আর উপরে যার বিয়ে হইতেছে সে কি আছে, যার বিয়ে হইতেছে সে কি আছে নাই, সুতরাং যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির কি নাই, ঘুম নাই। বুঝতে পারছেন এই হলো ব্যাপার, তো এইগুলো আমরা মনে রাখবো। তো এখানে কনস্ট্যান্টের ব্যাপার দেখেন, এখানে শুধু কনস্ট্যান্ট এক্স নাই বিধে এটা উত্তর হয়ে গেল কত 0, কিন্তু এখানে কিন্তু 0 হবে না, কারণ এখানে যার বিবাহ সে কিন্তু আছে, তাহলে এক্স আছে। একটু আগে আমরা দেখলাম যে সাধারণত ডিফারেন্সিয়েশন করার সময় কি হয় এক্সের সাথে যা থাকে তাই হয়, এক্সের সাথে আছে কত এম, সুতরাং এখানে কি হবে এম। তো এই কনস্ট্যান্টের ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে কি করব আমরা মনে রাখবো। দেখেন আরেকটা ডিফারেন্সিয়েশন দেখেন d/dx, এখানে লিখে দিলাম আমি এক্স প্লাস অথবা মাইনাস দিয়ে লিখলাম log x, এই পুরোটা একটা। তো এখানে আপনারা দেখেন একটু সূত্র লিখছিলাম যে log x এর ডিফারেন্সিয়েশন করলে সাধারণত কী হয়, লগ রেপিটালে লগের সাথে যা থাকে তা কোথায় আসে, নিচে আসে, লগের সাথে যা থাকে তা কোথায় আসে,
এক্স এর সাথে কত হয় 1 হয়, আর এখানে দেখেন এম এটাতে কত হলো 0 প্লাস এখানে 2 এটা কত হলো 0। আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে এখানে কিন্তু দেখেন এই যে আলাদা আলাদা পদ থাকলো দুইটারই ডিফারেন্সিয়েশন করলাম, কিন্তু এখানে আলাদা আলাদা পদ ছিল কিন্তু সেখানে কিন্তু ডিফারেন্সিয়েশনের এটা বাকিগুলো কিন্তু কি হয়ে গেল 0 হয়ে গেল। আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যদি কোনো কনস্ট্যান্ট থাকে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, যার বিবাহ সে যদি উপস্থিত না থাকে তাহলে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কিন্তু কি হয়ে যায় 0 হয়ে যায়। দেখেন এই কনস্ট্যান্ট নিয়ে আমরা কাজ করতে করতে অনেকেই ঘেমে যাব কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে করতে, বুঝতে পারছেন? কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। আমি আবার বলি, যেমন ধরেন আমি এক জায়গায় লিখলাম ডি বাই ডি এক্স, এখানে লিখলাম এম ইকুয়াল টু ডি বাই ডি এক্স, এখানে লিখলাম আমি এক্স প্লাস এম। আবার আমি এখানে লিখলাম ডি বাই ডি এক্স, এখানে লিখলাম আমি এম এক্স। এগুলো আমাদের কি কনস্ট্যান্ট। তো এগুলোর চেহারা দেখেন, আপনি কিন্তু এগুলো জায়গাতে কী করবেন, ভুল করবেন, ঠিক আছে? এগুলো জায়গাতেই ভুল করবেন। তো খেয়াল করেন এখানে ডিফারেন্সিয়েশনের আমি শুধু উত্তর লিখব, আপনারা আমাকে ওখানে কমেন্টস করে জানাবেন যে আমি যে উত্তরগুলো লিখলাম এগুলো উত্তর এরকম হলো কেন, আপনি বুঝছেন কিনা, ঠিক আছে? এটার উত্তর হবে 0, এটার উত্তর হবে শুধুমাত্র কত 1, এটার উত্তর হবে শুধুমাত্র কত এম। তো এই যে দেখেন এখানে এমটা কনস্ট্যান্ট, এখানেও এমটা কনস্ট্যান্ট, এখানেও এমটা কি কনস্ট্যান্ট। তো এরকম উত্তর হলো কেন, এটা কি সবাই বুঝছেন কিনা বলেন? আমাকে একটু কমেন্টস করে জানান এটা সবাই বুঝছেন কিনা। সবাই একটু কমেন্টস করে জানান আমাকে, এটা সবাই কমেন্টস করে আমাকে জানান এইটা বুঝছেন কিনা, ধরতে পারছেন কিনা। সবাই একটু কমেন্টস করেন, কমেন্টস করে জানান আমাকে। সেকেন্ডটা বোঝেনি একজন, ওকে আমি বুঝাইয়ে দেব, নো প্রবলেম, বুঝাইয়ে দেব, নো প্রবলেম। বলেন নেক্সট, এরপরে বলেন, বাকিরা বলেন। একেরটাও হয়নি মনে হচ্ছে, আমার হয়নি কি বলেন আপনি? কারণ যার বিবাহ সে উপস্থিত নাই। আবির ভাই গুড, ভেরি গুড। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমরা কিন্তু প্রত্যেককে পিটাইছি এই ঘরের ভিতরে। ওই যে ওই ডায়লগটা আপনাদের মনে আছে নাকি, বাদ যাবে না একটি শিশু, বাদ যাবে না একটি শিশু, এরকম এই ঘরের ভিতরে যারা যারা থাকবে একজনও বাদ যাবে না, পুরো পিটন, সবাইরে পিটন। নেট অনেক প্রবলেম করতেছে কারণ যার বিবাহ তার উপস্থিতি নাই। আর রুকনুজ্জামান ভাই বুঝেছে, ঠিক আছে, ভেরি গুড। আর দুই একজন কমেন্টস করবেন কিনা জানি না, কমেন্টস করবেন কিনা। তো দেখি আসেন কি যেন বলে। এইটারে আমরা কিভাবে করলাম, এইটারে করলাম কারণ এখানে আমার বিবাহ কার, এক্সের, এখানে আমার বিবাহ এক্সের, যার বিয়ে সে কি এখানে আছে, নাই। সুতরাং উত্তর কত 0। একজন ভাই বলছেন যে প্রথমটাও মনে হয় ভুল হয়েছে, না ভুল হয়নি, ওটা 0ই হবে। দ্বিতীয়টা একটা ছোট বোন বোঝেনি। এটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন, আমি এখানে লিখে নিই ডি বাই ডি এক্স, এখানে কি লিখছিলাম এক্স প্লাস কত এম। আমি বললাম না যে এটাকে আলাদা আলাদা করে লেখা যায়, লেখেন ডি বাই ডি এক্স, এটাকে লেখেন কত এক্স প্লাস ডি বাই ডি এক্স, আবার এটাকে লেখেন কত এম, ঠিক আছে? মানে পিটানোর জন্য তো ঘরের ভিতরে উঠাইতে হবে। তো এই যে এটাই হলো আমাদের সেই ঘর, ডি বাই ডি ধরেন এক্স কিছু, আর এই যে এটাই হলো আমার ঘর। যাদেরকে পিটাইতে চাই তাদেরকে এই ঘরের ভিতরে উঠতে হবে। এক্সে পিটাইতে চাই ঘরের ভিতরে উঠছে, এমকে পিটাইতে চাই ঘরের ভিতরে উঠছে। চলেন এখানে পিটাই। এক্সের ডিফারেন্সিয়েশন করা কি বলছি, মুখস্থ করে ফেলতে হবে। এক্সের সাথে যা থাকে তাই হয়, এক্সের সাথে যা থাকে তাই হয়। এক্সের সাথে কত আছে 1 আছে, এক্সের সাথে 1 প্লাস এখানে বিবাহ কার এক্সের, এখানে কোনো এক্স আছে নাই, যার বিয়ে তার খবর নাই। সুতরাং পাড়াবর্ষীর ঘুম থাক আর না থাক আমার কিছু করার নাই, ওটার উত্তর হলো 0। তাহলে এখানে পুরোটা ডিফারেন্সিয়েশন কত হলো 1, এই যে পুরোটা ডিফারেন্সিয়েশন কত 1। আমি কিন্তু কনস্ট্যান্টের যে টুকিটাকি ব্যাপার স্যাপার ঘটে সেগুলো আপনাদেরকে দেখাইলাম। এই কনস্ট্যান্ট নিয়ে মনে করেন যে হাঁপায়ে যায়, ঘাবড়ায়ে যায়, মানে পুরো মনে করেন শেষ হয়ে যায়। এই হলো ব্যাপার স্যাপার, আশা করি বুঝছি। কী ব্যাপার দুইটা বোঝেননি কেন? এই যে আমি তো আবার বুঝাইলাম, সবাই বুঝছেন কিনা বলেন। এই যে দুইটা, এই 2 নম্বরটা আমি এখানে দেখাই দিলাম, এখন কমেন্টস করেন 2 নম্বর বুঝছেন কিনা, কথা বলেন। আমি তো আবার বুঝাই দিলাম, এখন বুঝছেন কিনা বলেন, কমেন্টস করেন। ওকে, শাহরিন নেসা ছোটো বোন বুঝেছে, সিয়াম ভাই বলেন, তারপরে সামির ভাই বলেন বুঝছেন কিনা বলেন।
বুঝছেন কিনা বলেন। প্রিয়া বুঝেছে, শাহরিন বুঝেছে, আর বাকিরা কমেন্টস করতেছেন না কেন? সবাই কমেন্টস করবেন, সবাই। ওকে, এখন আমি কি করব, কিছু অঙ্কে চলে যাই। আসেন ধীরে ধীরে একটু অঙ্কের দিকে যাই। অঙ্কের দিকে যাই। ডি বাই ডি এক্স, এখানে আমি লিখে ফেললাম কি রুট ওভার এক্স। তো কথা কি, এখানে কয়টা জিনিস? দুইটা, একটা হলো কি রুট আর একটা কি এক্স। এখানে মা কত? রুট। ওকে আগে নিয়ে আমার কি করতে হবে? কাজ করতে হবে। এখানে একটু ভেঙে ভেঙে করি দেখি। ডি বাই ডি এক্স, এই এক্স, ওটার মাথার উপরে কত আছে? হাফ। তো এটা দেখতে কেমন, কোন সূত্রের মতো একটু দেখেন তো। এটা কি এই সূত্রের মতো না? এই যে মাথার উপরে পাওয়ার, পাওয়ারে কীভাবে পিটায়? পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক কী হয়? বাদ যায়। এগুলো কথা মনে রাখা লাগবে একবারে। তাহলে আমি এখানে পাওয়ারে পিটাচ্ছি। এই যে পাওয়ার সামনে আসলো, এক্স তো আমজনতা থাকবেই, পাওয়ার থেকে এক কী হলো? বাদ গেল। এখানে আবার কি থাকে? হাফ। এই যে এক্স, হাফ থেকে এক বাদ দিলে কত হয়? মাইনাস হাফ হয়। এখানে কি থাকলো? হাফ। এখানে এক্স, সরি এক্স না, এই মাইনাস হাফের কারণে এটাকে এভাবে লেখা যায় যে, যদি আমরা জানি না যে এ মাইনাস ওয়ান যদি মাইনাস স্কোয়ার যদি থাকে, তাহলে এই মাইনাসের কারণে ওয়ান বাই এ স্কোয়ার কী করা যায়? এইভাবে কি করা যায়? লেখা যায়। সুতরাং এই মাইনাসের কারণে ওটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। সুতরাং আমরা এটা লিখতে পারি ওয়ান বাই এক্সের মাত্রার উপরে কত? হাফ। আবার লিখতে পারি হাফ ওয়ান, এই হাফ মানে কত? রুট ওভার এক্স। আমরা জানি যে রুট ওভার এক্স ইকুয়াল টু এক্সের মাত্রার উপরে কত? হাফ। তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই টু রুট ওভার এক্স। এই জায়গার থেকে সরাসরি এই জায়গাতে তাকান, আমরা এখানে পিটাচ্ছি কাকে? রুটকে। আমরা যখন একজনকে পিটাবো তখন তার ভিতরে আমরা দেখতে পাই না। আমি বলছি না সবাই আমজনতা, ওটার নাম দিই আমরা কিছু। সুতরাং আমি যখন রুট রে পিটাচ্ছি, তো রুট রে পিটাইলে এরকম হয় ওয়ান বাই টু রুট কিছু। এটা কিন্তু মনে রাখা লাগবে, ওয়ান বাই টু রুট কিছু। কাকে পিটাইলে? রুটকে পিটাইলে। রুটকে পিটাইলে কি হয়? ওয়ান বাই টু রুট কিছু, ওয়ান বাই টু রুট কিছু। যেমন ধরেন আমি যদি এটারে পিটাইতে চাই, কথার কথা ধরেন এখানে যে ডি বাই ডি এক্স, এখানে কি লিখলাম আমি? সাইন এক্স। আমরা জানি সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কত? কজ এক্স। এখানে কিভাবে কজ এক্স হলো? এক্স আমাদের আপাতত কনসার্ন না, কিন্তু কথা হলো এই ঘরের ভিতরে যারা যারা উঠবে তারা কিন্তু সবাই পিটন খাবে। তো আমরা একটু দেখি তো, আমরা কি সবাইকে পিটাইছি কিনা একটু দেখি। আমরা না বলছি বাদ যাবে না একটি শিশু, নাকি বাদ যাবে না কোনো শিশু, কি বলে? এখানে প্রথমে কাকে পিটাইতে হবে? সাইনকে পিটাইতে হবে। আমরা একটু আগে দেখে আছি এখানে আগে মাকে, সাইন। তাহলে সাইন, আমি এটা রিডিং পড়বো সাইন কিছু, ওখানে যাই থাক না কেন তারে আমি পড়বো কিছু, মানে আমি যাকে পিটাবো সে ছাড়া বাকি দুনিয়ার সবাই কি আমার কিছু। তাহলে সাইন কিছুকে পিটাইলে এখানে দেখেন তো সূত্রতে কি লেখা ছিল? এই যে সূত্রতে লেখা ছিল সাইন, এই এক্স রে মনে করেন কিছু, সাইন কিছু রে পিটাইলে কি হয়? কস কিছু হয়। সাইন রে পিটাইলে কি হয়? কস কিছু হয়। তাহলে আমরা ওইভাবে একটু যাই। এই যে আমি পিটাবো প্রথমে কাকে? সাইনকে। সাইনকে পিটাইলে কী হবে? সাইন কিছুকে পিটাইলে হবে কস কিছু। দেখেন আমি পিটাইলাম কাকে? সাইনকে। এখনও কিন্তু এক্স বেঁচে আছে। আমরা বলছি যে ওই ঘরের ভিতর যারা যারা উঠবে বাদ যাবে না একটি শিশু। তাহলে সাইনকে পিটাইলেন, এগুলো প্রত্যেকটার একটাকে পিটাইয়ে যখন আপনি আরেকটাকে পিটাইতে যাবেন তাহলে অবশ্যই তাদের ভিতরে কিসের সম্পর্ক হবে? গুণের সম্পর্ক হবে। তাহলে এখন এক্স রে পিটান, এক্স রে পিটাইলে কী হয়? আমরা জানি এক্সের সাথে যা থাকে তাই হয়। এক্সের সাথে কত আছে? ওয়ান আছে। তাহলে এই যে ওয়ান, এখন এখানে গুণ করলে কত হয়? কজ এক্স। আসলে ব্যাপার হলো আমরা যখন একাধিক জিনিসকে পিটাইতে পিটাইতে যদি এক্স থাকে, ওটা নিয়ে আমার আর চিন্তা করার দরকার নেই। কেন? কারণ এক্স রে পিটালে তো ওয়ান হয়, আর ওয়ান রে যদি আমি গুণ করি তাহলে সারা জীবন কী হবে? ওরকমই হবে। বুঝতে পারছি? আবার দেখেন ডি বাই ডি এক্স, কথার কথা সাইন এক্সেস স্কোয়ার। তাহলে এই জিনিসটা কি? এখানে তিনটা জিনিস আছে। প্রথমে কিন্তু আগে সাইন, তাহলে বাকি যারা আছে তাদেরকে আমরা কিছু মনে করব। এখানে কি সাইন, বাকি যারা আছে তাদেরকে কি মনে করব? কিছু। তাহলে একটু আগে দেখলাম সাইন কিছুকে পিটাইলে কি হয়? কস কিছু। তাহলে আমি লিখে ফেলি সাইন রে পিটাচ্ছি, সুতরাং এখানে হবে কস কিছু। ঠিক আছে, একটাকে পিটানো শেষ, এটা শেষ, এটা শেষ। এরপরে কি দিবেন? গুণ। তাহলে কে আছে এখানে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের ভিতরে আগে কে? স্কোয়ার। স্কোয়ারের পরিচয় কি হলো? পাওয়ার। পাওয়ারে কীভাবে ডিফারেন্সিয়েশন করে? পাওয়ার থেকে এক কমে যায়, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক কমে যায়। তাহলে এই পাওয়ার কি হবে? এই যে সামনে আসবে, আর পাওয়ার থেকে এক কমে যায়, মানে দুই মাইনাস কত? এক। তাহলে এখন এই দুইটারে কি করলাম? কেটে ফেললাম। এখন থাকে কত? এক্স। এক্স রে পিটাইলে আমরা কি জানি? ওয়ান হয়। এই যে গুণ, এক্স রে পিটাইলে কত হয়? ওয়ান হয়। এবার আমি এক্স রে পিটাইলাম। খেয়াল করে দেখেন এই ঘরের ভিতর যারা যারা ছিল আমি কিন্তু প্রত্যেককে পিটাইছি। এই ঘরের ভিতর যারা যারা ছিল
প্রত্যেকেরই পিটাইছি, ঠিক আছে, একজনও কি যায়নি, বাদ যায়নি। ডিভানশনের ক্ষেত্রে ঘরের ভিতরে যারা যারা উঠবে প্রত্যেকে পিটন খাবে না, বাদ যাবে না কোনো শিশু, এরকম বিষয়। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি সাধারণত এভাবে লিখতে পারি যে এখানে মূলত আমি এভাবেও লিখতে পারি, আমি এক লাইনে cos x স্কোয়ার, এখানে কত থাকে 2x, অথবা একটু ক্যালকুলেশন করে এটা সামনে নিয়ে আসতে পারি 2x, তারপরে কত cos x স্কোয়ার। এভাবে করে কিন্তু আমরা কাজ করতে পারি। আবার দেখেন d/dx, এখানে ধরেন √sin আবার √x। ওকে, ভয় পাবো না, অঙ্ক তো আমাদের কাছে ঝালমুড়ির মতো, ভয় পাবো না একটুও। দেখেন আমরা ধীরে ধীরে, আমি এখানে কাকে চিনি, আমি শুধু এই রুটটাকে চিনি, এই যে প্রথম যে রুটটা আমি তাকে চিনি, বাকিদেরকে আমি চিনি না, আমি তো বাকিদেরকে দেখতেই পাই না, চেনা তো দূরের থাক, আমি শুধু এই রুট। আর বাকি এখানে যারা আছে তারা সবাই হলো কিছু, বাকি এখানে যারা আছে তারা সবাই হলো কিছু, তার মানে এটা হলো আমার রুট কিছু, ঠিক আছে। তো রুট রে পিটানো আমি কি শিখালাম, রুট রে পিটালে 1/2 রুট কিছু হয়, মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে আপনি এখানে কাজ করেন যে আমি রুট রে পিটাচ্ছি, তাহলে আমার কী হবে, পুরোটা কিছু। আর রুট রে পিটালে কী হয়, 1/2 রুট কিছু, এই কিছুটাকে ফটোকপি করেন, সাইন, তারপরে রুট ওভার কত এক্স গেল। এই রুটের কাজ কিন্তু শেষ। এখন কাকে দেখা যায়, সাইন, তাহলে এই পুরোটা কি আমার কিছু, তাহলে সাইন কিছুকে পিটাইলে কি হয়, কস কিছু, সাইন কিছুকে পিটাইলে কি হয়, কস কিছু। তাহলে আমি লিখে ফেলি কস, এই যে এই পুরোটা আমার এখন কি কিছু, এই যে কিছু লিখে ফেললাম, শেষ। তাহলে আমি দেখেন এই রুটকেও পিটানো শেষ, এই সাইনকেও পিটানো শেষ। এখন আবার কাকে দেখা যায়, রুটকে, তখন ওর ভিতরে কি আছে আমি জানি না, ওটা পুরোটা হলো কিছু। আবার এই রুটকে যখন আমি পিটাবো তখন কি হবে, 1/2 রুট কিছু মানে কত এক্স। তাহলে দেখেন এই রুটও এখন কি হলো, চলে গেল, এখন কি থাকে এক্স। আমি বললাম যে এরকম করে পিটাইতে যদি কোনো এক্স থাকে তাহলে ওটার আর ডিভানশন করতে হবে না, কেন, কারণ এই এক্সেরও যদি ডিভানশন করি তাহলে কত হয় 1, এই পুরোটা গুণ দিলে তো যা হয় তাই। দেখেন এগুলো গুণ করলে, কাটাকাটি করলে, ক্যালকুলেশন করলে কী হবে, এটা আমাদের পরের বিষয়, এটা আমরা শিখতেছি না, আমরা আপাতত ডিফারেন্সিয়েশন শিখতেছি, ঠিক আছে। তো আশা করি এগুলো খুব ভালোভাবে পারা উচিত, বা আমি যেভাবে দেখাচ্ছি আশা করি সবাই বুঝতেছেন। একটা একটা করে, আপনি পুরোটা দেখার দরকার না, আপনি এত বড় একটা অঙ্ক করলেন, আপনার তো এত বড় জিনিস দেখার দরকার নেই, আমি তো এত বড় কাজ একসাথে করিনি, আমি একটা একটা করে পিটাইছি, একটা একটা করে ঘর থেকে কি করে দিছি, বের করে দিছি, ঠিক আছে। আবার দেখেন আবার একটা করি, d/dx √x। চলেন আমরা কে কি পড়ছিলাম, যে এই ক্যাপিটাল এর মাথার উপর যা থাকে তাই হয়, তাহলে আমরা এখানে কাকে পিটাবো আগে, কে। তো কে পিটাইলে কি হয়, ইর মাথার উপর যা থাকে তাই হয়, শেষ, ইর কাজ শেষ। এবার কাকে দেখা যায়, রুটকে। দেখেন আমি একই কথা বারবার বলতেছি, কেন বারবার বলতেছি, যেন আপনাদের এগুলো মুখস্থ হয়ে যায়। আবার কি আছে, রুটকে পিটাইলে কি হয়, রুটকে পিটাইলে 1/2 রুট ওভার কিছু হয়, 1/2 রুট ওভার কিছু হয়। তাহলে যখনই আপনি দেখছেন রুট, সুতরাং আপনি কাজ করেন 1/2 রুট ওভার কিছু মানে কি, ওর ভিতরে যা আছে তাই। তাহলে রুটের কাজও চলে গেল, এখন কত থাকে এক্স রে পিটানোর দরকার নেই, তারপরেও যদি পিটান কত হবে 1। দেখেন আমরা ধীরে ধীরে অনেক বড় বড় অঙ্কই কিন্তু মোটামুটি করা শিখতেছি, কিন্তু আমাদের সবসময় মনে হবে কি ছোট ছোট একটা একটা মনে হবে, কেন, কারণ আমরা তো একজন রে ছাড়া আর কাউরে পিটাই না, ও পিটানোর পরে ও শেষ, বাকি আরেকজন, ও শেষ আরেকজন, ও শেষ আরেকজন, এভাবে আমরা কাজ করব। সুতরাং যত বড় অঙ্কই হোক না কেন, ধীরে ধীরে পুরো অঙ্ক আমার হয়ে যাবে। বলেন তো এই 2-3টা টপিক বুঝছি কিনা সবাই, একটু বলেন, বলেন, এগুলো খুব মজার জিনিস, বলেন এটুকু বুঝছেন কিনা, বলেন। বলেন একটু বুঝছেন কিনা, বলেন। সবাই বলেন এতটুকু বুঝছি কিনা। ওকে, শাহরিন নিসা বুঝেছে, গুড, ভেরি গুড। তারপরে বলেন, বাকিরা বলেন একটু, আমারও ভালো লাগবে। আমি পড়াচ্ছি, যদি আপনারা না বোঝেন তাহলে তো আমার নিজেরও খারাপ লাগবে, আমারও তো বুঝতে হবে যে আপনারা বুঝতেছেন কি না। বলেন একটু বাকিরা। হ্যাঁ, শাহরিন বুঝেছে, আবির ভাই বুঝেছে, তারপরে বাদশা ভাই বুঝেছে, প্রিয়া বুঝেছে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে আবদুল্লাহ হাসান ভাইও বুঝেছে, ভালো। এই যে আপনারা বুঝতেছেন আমার ভালো লাগতেছে, কিন্তু আমার এখন আরও কষ্ট করতে মন চাবে, আরও মনে করেন যে কথা বলতে মন চাবে। কাউসার হোসেন ভাই বুঝেছে, থ্যাংক ইউ। আর শুনবো না, আর একটু সামনের দিকে যাই, তাহলে এরপরে আপনাদেরকে কাজ দেবো আমি। দেখেন আবার কোনো জায়গায় এরকম দেখলাম আমরা আচ্ছা একটু ভালো করে লিখি, এখানে দেখি আমরা এই লেখাটা চাইতে একটু অন্য লেখা নিই, হ্যাঁ, অথবা সাদা নিতে পারি, সাদা মনের মানুষ হয়ে যায়।
ডি বাই ডি এক্স, ঠিক আছে, এখানে লেখা এক্স স্কোয়ার মাইনাস লগ রুট ওভার এক্স প্লাস সি, ঠিক আছে, অথবা এ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটুকু ডিফারেন্সিয়েশন আমি দুইবার করব, একবার হলো এটাকে ভেঙে দিয়ে করব, আর একবার হলো এক লাইনে করব। তো প্রথমে এটা কার সাথে, সবার সাথে, আমি তাহলে ওভাবে লিখে নিই, ডি বাই ডি এক্স, এই যে পিটানোর জন্য এক্স স্কোয়ারে ঘরের ভিতরে উঠালাম, মাইনাস অঙ্ককে অঙ্কের মতো করবেন, মনে করবেন না, গল্প মনে করবেন, এরকম করে পিটালাম, এরকম করে বের করে দিলাম, এরকম করে রাখলাম, বাদ যাবে না, কোনো শিশু যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এগুলো মনে রাখবেন, অঙ্ক মনে রাখা লাগবে কে। এখানে হলো কত, লগ রুট ওভার কত এক্স। চলেন এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। এখানে কাকে পিটাবো, পাওয়ারকে, পাওয়ারকে পিটালে কি হয়, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক বাদ যায়, দুইয়ের থেকে এক বাদ দিলে কত হয়, এক, তো মাথার উপরে আর এক আমরা লিখিনি, পাওয়ারের পিটানো শেষ, এখানে শুধু কি এক্স, এক্সরে আমার আর পিটানোর দরকার নেই, কারণ ওটা পিটালে 1 হবে, ওটা আমি লিখতে পারবো না। তারপরে কি মাইনাস, এখানে লগ রে পিটাবো, আমরা কি জানি লগ রে পিটালে লগের সাথে যা থাকে তা নিচে আসে, লগ রে পিটালে লগের সাথে যা থাকে তা নিচে আসে, তাহলে কি আছে কিছু, লগ কিছু, ওটা কি হবে নিচে আসবে, ইনটু লগ চলে গেল, এখন কি আছে রুট, রুট রে পিটালে কি হয় মুখস্থ 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার কিছু, তাহলে রুট কিছুকে যখন পিটাচ্ছি তখন কি হবে 1/2 রুট ওভার কিছু, আর এক্স রে পিটাইলে কত হবে, আবার 1 হবে, 1 লেখার দরকার নেই, এই তো এটা শেষ। কিন্তু আমরা এই অঙ্কগুলো এইভাবে না লিখে এই অঙ্কটা সরাসরি এখান থেকে এভাবে আলাদা আলাদা করে না দিয়ে এখান থেকেই করতে পারি। এটার ভিতরে তো দুইজনই আছে, তাহলে আলাদা আলাদা পদ থাকলে তাদেরকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা যায়। আলাদা আলাদা পদ কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস, এইগুলো দ্বারা যারা আলাদা আলাদা থাকে তাদেরকে আলাদা আলাদা কি বলে, পদ বলে। তো এখানে কি আছে মাইনাস, তার মানে এখানে একটা পদ, এটা কি আরেকটা পদ, এখানে পদ সংখ্যা কিন্তু দুইটা। তো যদি এরকম আলাদা আলাদা পদ থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে কি করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে পারি বা পিটাইতে পারি। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ারকে পিটাবো, এই পাওয়ার রে পিটাইলে কি হবে 2x, তারপরে কি মাইনাস লগ রে পিটাইলে কি হবে, এটা নিচে আসবে, ইনটু রুট রে পিটাইলে কি হবে 1/2 রুট ওভার কিছু হবে, এক্স রে পিটাইলে কত হবে 1 হবে, ওটা লিখবো না। তো এইভাবে আমরা চাইলে এরকম জিনিসকে খুব সহজে কি করতে পারি, এক লাইনেই লিখতে পারি, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটা কাজ দেবো, এটা কাজ করেন দেখি কে কে পারে। ডি বাই ডি এক্স সাইন এক্স মাইনাস 2x প্লাস সি, এটা করেন তো সবাই, দেখি কে কে পারেন, এটা করেন। এটা যারা যারা পারবে তারা গাজীপুরে যখন অ্যাডমিশনে আসবে তাদেরকে আমি একটা চকলেট খাওয়াবো, চকলেট মিল্ক ক্যান্ডি কত, 2 টাকা, হ্যাঁ 2 টাকার বেশি খরচ করা যাবে না, নেন এটা যারা যারা পারবেন তারা গাজীপুরে আসলে তাদেরকে একটা 2 টাকা দামের চকলেট খাওয়াবো, এটা করে ফেলেন। এটা করে ফেলেন সবাই। সবাই করে ফেলেন, তারপরে দেখবো আমি, করে ফেলেন এটা। উত্তর বলেন না, সবাই করেন, দেখি তো পারে কিনা সবাই, দেখি আমার চকলেট খরচ হবে নাকি। ওরে বাদশাহরা, খাতায় লেখার মতো সময় দিলে তো আমার চুল বাকিগুলোও পেকে যাবে, তারপরে কোর্স শেষ হবে না। ভিডিও রেকর্ড করতেছি কেন, ফোন পরে ভিডিও দেখবি, দেখে 7 বার করে দেখে লিখে নিবি, ঠিক আছে। হ্যাঁ সবাই পারছে, গুড, ভেরি গুড, সবাই পেরেছে এখন পর্যন্ত যারা যারা কমেন্টস করছে সবাই পারছে, থ্যাংক ইউ, ভেরি গুড, সবাই পারছে। এখানে সাইন রে পিটালে কী হবে, সুন্দর করে cos x মাইনাস এটা হলো কত 2, এই তো শেষ। আর এটা কি সি কনস্ট্যান্ট, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। আমি মূলত এই জায়গাটাই দিয়েছিলাম যে দেখি তো কে কে ভুল করে, তবে আপনারা অনেক সচেতন, আপনারা কেউ ভুল করেন না, বাহ, ভেরি গুড। তো মোটামুটি এইভাবেই আমাদের কার্যক্রম চলবে। আজকে তো ডিফারেন্সিয়েশনের একটু ফ্লেভার পাইলেন,
আমি একটু দেখি আপনাদেরকে HW দেব। আমি একটু দেখি, ঠিক আছে? এগুলো HW আপনাদের, এগুলো না আজকে, এগুলো না, ঠিক আছে? আজকে শুধু এইটুকু HW আপনাদের জন্য, 1 থেকে কত 9 পর্যন্ত। তো আমি একটু দেখি আমি যা শিখাইছি তার ভিতরে মানে সেগুলো দিয়ে এগুলো পারা যাবে কি না আমি একটু দেখি। 1 নম্বরটা আপনারা পারবেন, 2 নম্বরটা পারবেন, 3 নম্বরটা পারবেন, 4 নম্বরটা পারবেন, 5 পারবেন, 6 পারবেন, 7 পারবেন, 8 পারবেন, 9 পারবেন। হ্যাঁ, এখানে যে কয়টা আছে HW এগুলো সব আপনারা পারবেন বাসায়। তবে কেউ যদি খুবই কনফিউশনে থাকেন এটার ভিতরে কোনো অঙ্ক নেই, আমাকে একটু বলেন দেখে আমি সেটা করে দিই। একটা অঙ্ক করে দেবো, জাস্ট একটা অঙ্ক করে দেবো। দেখি এটার ভিতর থেকে কোনটা আপনারা আমার কাছ থেকে করে নিতে চান, বলেন কোনটা করে নিতে চান বলেন, তাহলে আমি একটা অঙ্ক করে দেবো। হ্যাঁ, কোনটা করে দেবো বলেন যদি কনফিউশনে থাকেন। আর যদি বলেন যে না ভাই সব পারবো, তাহলে তো সাবাস, চ্যালেঞ্জ নিতে হবে ভাই, চ্যালেঞ্জ নিতে হবে। বলেন এই 9টা অঙ্ক আপনাদের HW, এটা আপনারা নিজেরা পারবেন নাকি আমাকে কিছু করতে হবে বলেন। কমেন্টস করেন, কমেন্টস করেন। সবাই পারবো নাকি করাই দিতে হবে কোনোটা? আমি করে দেবো সর্বোচ্চ একটা। বলেন সবাই পারবেন নাকি আমার করে দিতে হবে? ভাই 8 নাম্বার হুদাই, মানে এমনিতেই চেষ্টা করবো স্যার। গুড আবির, থ্যাংক ইউ। 8 নম্বর তো বাচ্চা পোলাপানের অঙ্ক। ও আচ্ছা, 8 নম্বরে এখানে একটা সূত্র আছে, লগ এ ভিত্তি এক্স। এটা আসলে এরকম না, এটা হবে এরকম, লগ এ ভিত্তি এক্স, এরকম আসলে এটা। তো আপনারা এই পার্টটুকু বাদ দিয়ে রেখে করেন, ঠিক আছে? এটুকু করার দরকার নেই, এইটুকুর অঙ্ক মনে করেন, এইটুকু দরকার নেই। এই 5 থেকে এটুকু মনে করেন। হ্যাঁ, 8 নাম্বার আসাদুজ্জামান ভাই ভালোই ধরছেন, ওই জিনিসটা আমি আলোচনা করিনি। বাকিরা বলেন, বাকিরা পারবেন তো নাকি? হ্যাঁ, আশা করি পারবেন। এইটুকু আপনাদের জন্য HW। এগুলো করে আমাকে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপটাতে আপনারা এইগুলো HW ধরেন HW1 অথবা ডে 1 অথবা ক্লাস 1 HW, এইটা দিয়ে আপনারা কি করতে পারেন, এটা পোস্ট করে দেবেন, ঠিক আছে? আমি মোটামুটি দেখার চেষ্টা করব। এই তো সাবাস, সীমান্ত ভাই বলছে সবগুলো পারবো, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের 5 নাম্বার বলছে একজন, সাফা ভাই। 5 নম্বরে কী হয়েছে ভাই দেখি একটু। এটা নো প্রবলেম, চলেন করে দিই। এই যে এটা হলো কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এক্সের মাথার উপরে কত 4, পাওয়ার রেপিটালে পাওয়ার সামনে আসে, পাওয়ার রেপিটালে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বাদ যায়, এরপরে কি মাইনাস, এটা আবার কত 4, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ও এখানে ওই যে লগ এ এক্স, এখানে এই যে এই জিনিসটাই, তো এই জিনিসটা আমি আলোচনা করিনি, এটা আপাতত বাদ দেন, এটা আপাতত বাদ দেন, বাকিগুলো করেন, সামনের দিন ওটা আলোচনা করব। আজকে আর নতুন করে কোনো কিছু আলোচনা করব না, ঠিক আছে? ওকে, তো এই হলো মূলত আমাদের কোর্স। শুরু হলো হাঁটি হাঁটি পাপা করে, খুবই সুন্দরভাবে আমরা ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশনটা শিখে ফেলবো। আশা করি অনেক মজা পাবেন আপনারা, কারণ এগুলো অনেক সহজ আর কি। তো আপনারা এমনিতেই এমনি কোনো প্রশ্ন থাকলে আমি 2-3 মিনিট আপনাদের সাথে লাইভে আসি, এখন আসি, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, কোনো প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আরও 2-3 মিনিট বা 4-5 মিনিট আমি আসি লাইভে। আপনারা এখানে আমাকে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কথা থাকলে আপনি আমাকে এখানে প্রশ্ন করতে পারেন। আমি 2-4-5 মিনিট এমনি কথা, আজকে ক্লাস শেষ, যারা চলে যাবেন চলে যেতে পারেন। আর এমনি কোনো কথা থাকলে এখানে বলেন, আমি এখন যেহেতু লাইভে আসি বলে তারপরে ক্লাসটা ক্লোজ করব। বলেন কোনো কথাবার্তা আছে কি না বলেন। এমনি কোনো প্রবলেম থাকলে, প্রশ্ন থাকলে বা কথা থাকলে বলতে পারেন, আমি শেষ করে দেব।
কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভাইয়া এই ক্লাসগুলো কি ফ্রি করাচ্ছেন? আসলে কাউসার ভাই এটা ফ্রি বলতে কি একবারে ফ্রি না, মাত্র 99 টাকা এই কোর্স ফি আমার। এই কোর্স ফি মাত্র 99 টাকা। এটা আবার ঘোষণা করে দিছি, এই 99 টাকা হচ্ছে আমি নিব না, এই 99 টাকা করে 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 যত টাকা উঠবে এই টাকা দিয়ে আমরা পুরো এই টিমটা, আমি সহ যারা ক্লাস করতেছে সবাই মিলে সবারই মতামত সাপেক্ষে আমরা কোনো একটা ভালো কাজে এই টাকাটা ব্যয় করব, মানে কিছু একটা করব। কি করব এই সিদ্ধান্ত আমরা এখনও নেইনি, আমরা গুগল মিটে একদিন আড্ডা দেব, মিটিং করে এই সিদ্ধান্ত নেব। আবার এটাও বলা হয়েছে যে যদি কারো বাবা না থাকে, বাবা মারা গেছে ইতিম, অথবা মা মারা গেছে, অথবা বাবা একবারই দিন মজুর, দিন করে দিন খায়, এরকম যদি কেউ করতে চায় তাহলে তারা এমনি আমরা এই ক্লাসে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আশা করি 99 টাকা দেওয়ার মতো অবস্থা নাই, এরকম কেউ ডিপ্লোমাতে পড়ে না। আর এই টাকাটা আমিও নিচ্ছি না, আমরা সবাই মিলে কিছু একটা করব, এই হলো ব্যাপার। টাকা এখানে মূল উদ্দেশ্য না, এই কোর্সটার মেইন উদ্দেশ্য হলো আপনাদের সাথে পরিচিতি, আপনাদের সাথে যোগাযোগ। অনেক দিন হলো অনলাইনে ক্লাস নেই না, একটু শুরু করলাম আর কি। আর ডিপার্টমেন্টের সিএসির যারা আছেন, ডিপার্টমেন্টের একটা কোর্স অফার করছে, একটা অসাধারণ একটা কোর্স হবে, 500-1000 টাকা আসলে ব্যাপার না, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি পুরো ডিপ্লোমার 3 বছরে যার যতটুকু না শিখতে পারছেন, যতটুকু না ধারণ করতে পারছেন, আমাদের ওই কোর্সটা থেকে আপনি ততটুকু ধারণ করতে পারবেন। সর্বোচ্চ এটার কোর্স ফি কত? 1000 টাকা। ওইগুলোর অবশ্য ভিন্ন, এটা ভিন্ন, এটা প্রায় ফ্রি। ক্লাস কী বার হবে আজকেই রুটিন দিয়ে দেবো, সম্ভবত আজকে যে কী বার এটাও তো ভুলে গেছি, শনি সোম বুধ হবে, অথবা রবি মঙ্গল বৃহস্পতি হবে, যে কোনো 3 দিন হবে আপাতত, অথবা এমনও হতে পারে শুক্র শনি হতে পারে, আর যে কোনো একদিন হতে পারে। আজকে রুটিন দিয়ে দেবো, গ্রুপেও দিয়ে দেবো, পেজেও দিয়ে দেবো, কী বার ক্লাস হবে রুটিনটা দিয়ে দেবো, পেজেও দিয়ে দেবো। অন্য কোনো প্রশ্ন থাকলে করেন, আশা করি অন্য কোনো প্রশ্ন নাই, তাহলে আমি শেষ করে দিতে পারি আজকে। সবাই দিনের কাজ দিনে শেষ করবেন, একটু সিরিয়াস হন, একটু প্র্যাকটিস করেন। আপনি যদি আমার সাথে সাথে পুরো ক্যালকুলাস পার্টটা শেষ করতে পারেন তাহলে আপনি অনেকটুকু আগায় থাকলেন, ঠিক আছে? এরপরে কিন্তু মাথা শুধু ঘুরবে। তো আগায় কীভাবে থাকবেন? আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনার ফ্রেন্ডরা যা করে আপনাকে তাই করে তার ভিতর থেকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিন বের করতে হবে। আপনি এখন যে ক্লাসগুলো হচ্ছে, আজকের ক্লাসের জন্য 20 মিনিট সময়ই যথেষ্ট। এরপরে 4-5টা ক্লাস হয়ে যাওয়ার পরে এগুলো আধা ঘন্টা 1 ঘন্টা করে প্র্যাকটিস করলে যথেষ্ট ভালো কিছু হবে, ঠিক আছে? কাউসার ভাই আপনি ইনবক্স করেন, অথবা পেজে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, ওখানে মাত্র 99 টাকা আপনি সেন্ড মানি করে আমাকে পেজে ইনবক্স করলে, বাবা একটা ফর্ম দেওয়া আছে ওটা পূরণ করে দিলে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই।